জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যা শিক্ষা অঙ্গনে যৌন হয়রানির প্রসঙ্গ আবার সামনে এনেছে। যিনি একসময় আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতার কথা বলেছিলেন, গত 15 মার্চ রাতে সেই তিনিই ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন। কেন তিনি বেছে নিলেন এই পথ তা তিনি ব্যাখ্যা করে গেছেন ওই পোস্টে। লড়াকু যে মেয়ে জীবনকে এত ভালোবাসত, আত্মহত্যা কোনো সলিউশন না জেনেও কেন বেছে নিলেন এই পথ তিনি নিজেই জানিয়ে গেছেন। যারা তার পেছনে লেগেছিল তারা তাকে বাঁচতে দিচ্ছেন, অথচ তিনি বাঁচতে চেয়েছিলেন। ফেসবুকে পোস্ট করা সুসাইড নোটে তিনি স্পষ্ট করে গেছেন, আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে আমার ক্লাসমেট আমার সিদ্দিক ও জগন্নাথের সহকারী প্রক্টর তিনি ইসলাম। একজনের কাছে শিকার হয়েছিলেন যৌন হয়রানি, তার বিচার চাওয়া আরেকজনের কাছ থেকে শিকার হয়েছিলেন অবমাননা। অবন্তিকার বাবা মারা গিয়েছিলেন মাত্র 1 বছর আগে। এখন একমাত্র মেয়েকে হারিয়ে মা তাহমিনার স্বপ্ন বিলাপ করছেন, আমি এর বিচার কার কাছে দেব। একটার পরপরই বিক্ষোভে ফুসে ওঠে সহপাঠীরা, উত্তাল হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিক্ষোভ হয় কুমিল্লাতেও, সামাজিক মাধ্যমে ঝড় ওঠে। এর প্রেক্ষিতে 5 সদস্যের তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কুমিল্লার কোতোয়ালি থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অবন্তিকার মায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে 2 অভিযুক্তকে। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। মোহাম্মদ সাব্বির, সংবাদ, ঢাকা।